আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো বাচ্চাদের জন্য চিকেন ডোনাট, পাউরুটি দিয়ে চিকেন ডোনাট। আর এই জন্য পাউরুটি নিয়ে নিলাম। পাউরুটির পিসগুলো আমি কেটে নেব। পাউরুটির পিসটাকে আমি এভাবে একটা গ্লাসের সাহায্যে কেটে নেব ডোনাট আকারে। এভাবে কেটে নেব সবগুলো। পাউরুটিটা কেটে নিলাম, এখন মাঝখান থেকে একটু কেটে নেব, যেমন করে ডোনাট হয় আর কি। এভাবে সবগুলো কেটে নেব। যেহেতু আমি চিকেন ডোনাট বানাবো, এজন্য চিকেনগুলো আমি সিদ্ধ করে নেব। চিকেনগুলো সিদ্ধ বসিয়ে দিব। আর চিকেনটার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়া, সামান্য লবণ আর একটু সামান্য সয়াবিন তেল। এভাবে এটাকে সিদ্ধ করে নেব। আলু দিয়ে নাস্তাটা বানাবো, এই জন্য আলু সিদ্ধ করে নিচ্ছি। আলু লাগবে, আলুটা আমি ম্যাশ করে নেব। চিকেন ডোনাট বানানোর জন্য আলুটা আমার ম্যাশ করা শেষ। এখন যা যা লাগবে উপকরণ আমি একসাথেই নিয়ে নিয়েছি। আমার লাগছে লবণ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর এই যে মাংসটা আমার সিদ্ধ করা শেষ, আমি নামিয়ে নিয়েছি। আর এর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, এই সব উপকরণগুলোকে আমি একসাথে এখন মাখাবো। মাংসগুলোকে একটু ছোট ছোট করে নেব এভাবে। সব উপকরণগুলো আমি মাখিয়ে নিচ্ছি। বেশি কিছু দিতে হয় না এর মধ্যে, আর বাচ্চারা এই নাস্তাটা খুবই পছন্দ করবে। এভাবে ভালো মতো মাখিয়ে নেব। আর এই যে চিকেনের পুরটা আমি এই যে পাউরুটি যে কেটে নিয়েছি ডোনাট আকারে, তার মধ্যে দিয়ে দিব। এভাবে আমি পুরো ডোনাট শেপ বানাবো। এটা কিন্তু পুরো চিকেন দিয়ে ভরা, খেতে কিন্তু দারুণ হবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। চিকেন ডোনাটগুলো আমার সবগুলো বানানো শেষ। এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা দিয়ে দিব, বিসমিল্লাহ। আমি এক পিঠটা উল্টেই দিলাম। আমি এভাবে আরেকটি দিয়ে দিলাম।
চিকেন ডোনাটটি আমি তেলে সরাসরি দিব না, আমি যেভাবে চামচের উপর ভাজবো। এভাবে আমি সবগুলো ভেজে নেব। ডোনাটটি ভাজা শেষ, আমি এখন নামিয়ে নেব। ঠিক এরকম হবে, এভাবে আমি সবগুলো ভেজে নেব। চিকেন ডোনাটগুলো বানানো শেষ, এখন পরিবেশনের পালা। এভাবে বাচ্চারা খাবে সস দিয়ে। চিকেন ডোনাটগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পিছনের পাটটা ঠিক এরকম হয়েছে।